ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকবে 5 স্তরের নিরাপত্তা, জঙ্গি হামলার শঙ্কা নেই। শেষ দিনে জমজমাট পশুর হাট, ক্রেতা কম, বিক্রি হচ্ছে না বড় সাইজের গরু, লোকসানের শঙ্কা ব্যাপারীদের। ঈদযাত্রা শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাসে চাপ কম থাকলেও শিডিউল বিপর্যয়। সেন্ট মার্টিন দখল নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের, সরকার তাবেদার বলে কিছু করতে পারছে না, মন্তব্য রিজভীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জঙ্গি হুমকি নেই, তারপরেও সব ধরনের আশঙ্কা মাথায় রেখেই সারা দেশে ঈদ জামাতের নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। এদিকে ঈদের প্রধান জামাত ঘিরে জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। জানামাজ ছাড়া দাহ্য জাতীয় কোনো কিছু সঙ্গে না আনতে মুসল্লিদের প্রতি অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদের প্রধান জামাত ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিবারের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গের ঈদ জামাত আদায়ের কথা রয়েছে জাতীয় ঈদগাহে। তাই সব ধরনের ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার দিকটি প্রধান বিবেচ্য। এরই ধারাবাহিকতায় হাজার খানেক পুলিশ শুধু জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরায় দৃষ্টি থাকবে তাদের। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যতদূর বেশি নেওয়া সম্ভব হয় আমরা সেটি নেওয়ার চেষ্টা করি। এবার আমাদের যেহেতু ড্রোনটা অতিরিক্ত আমাদের কাছে এসেছে এবং বাইরেও আমরা বেশি নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, এটি আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। র্যাবের পক্ষ থেকেও ঈদগাহ ময়দান পরিদর্শন করা হয়। ডিজি বলেন, দেশব্যাপী নিরাপত্তা দেবেন তারা। আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই যে এই ধরনের কোনো হামলা বা এই ধরনের কোনো নাশকতা হবে। আমরা কিন্তু বলছি কোনো সুনির্দিষ্ট তথ্য নাই, বাট আমি ইভেন দেন যদি এরকম কোনো কিছু হয়, আবার আমি বলছি যে আমরা একদমই প্রস্তুত আছি। আমরা এই ধরনের যে কোনো ঘটনা আমরা প্রতিহত করতে প্রস্তুত। সড়ক শৃঙ্খলার পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই রোধে বিশেষ পরিকল্পনা নেয়ার দাবি র্যাব পুলিশের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পশুর হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যাই বেশি, বড় সাইজের গরু বিক্রি হচ্ছে কম, ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা রয়েছে কিছুটা বেশি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, পশু বেচা বিক্রি কেমন চলছে এবং আগামীকাল তো ঈদ, তো এই পশু বেচা বিক্রি নিয়ে ক্রেতা বিক্রেতাদের এখন কি প্রতিক্রিয়া? রেহনুমা, আপনি যেটি বলছেন আসলে যে পশুর হাটে ছোট বা মাঝারি সাইজের গরুর যে চাহিদা রয়েছে সেটির তুলনায় বড় আকৃতির যেসব গরু, সেই গরুগুলোর চাহিদা খুবই কম। আমার পেছনে যেই গরুটি দেখতে পাচ্ছেন 1200 কেজি ওজনের একটি গরু, এটির নাম রাখা হয়েছে কালো মানিক। এটি প্রথম দিকে এটি 15 লক্ষ টাকা এটির দাম হাঁকানো হয়েছিল, 12 লক্ষ টাকা দাম বলাও হয়েছিল ক্রেতাদের পক্ষ থেকে, কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত এই গরুর জন্য আর কোনো কাস্টমার এখানে আসেনি এবং কেউ দামও বলেনি। শেষ পর্যন্ত এই গরুর যে মালিক তিনি এটি বলছেন যে 8 লক্ষ টাকা হলেও তিনি এটি ছেড়ে দিবেন, অর্থাৎ 4 লক্ষ টাকা কমিয়ে এটি 8 লক্ষ টাকায় বিক্রি করার জন্য এখন উন্মুখ হয়ে বসে আছেন। কারণ এটি যদি ফেরত যায় বাড়িতে তাহলে এটি অনেক বড় একটি লসের মুখে পড়বেন, কারণ এই গরুগুলো পালতে প্রতিদিন অনেক খরচ হচ্ছে। আমার পাশেই আরেকটি গরু রয়েছে, এটির কালার দেখলেই আপনি বুঝতে পাচ্ছেন যে এটি একটু ফরেন ভাব রয়েছে, অর্থাৎ এই কারণেই এই গরুটির নাম রাখা হয়েছে ইংরেজ। এই ইংরেজ গরুটিও কিন্তু বেশ বড় সড়ো। এই গরুটি বিক্রি করার জন্য কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন বিশেষ করে ব্যাপারীরা, কিন্তু ক্রেতার সংখ্যা এতই কম, অর্থাৎ কেউ এখন পর্যন্ত এইগুলির দাম বলছেন না, যে কারণে অনেকটাই হতাশ এবং অনেকটা হতাশার মধ্যেই রয়েছেন এই গরুর যারা মালিক তারা। এছাড়া আমরা কিছুক্ষণ আগে এখানে আরো বেশ কিছু বড় বড় গরু দেখেছিলাম, তুফান, কালো বাহাদুর নামে,
সেই গরুগুলো কিন্তু এখন এখানে নেই, কারণ সেগুলো বিক্রি হয়নি, অন্য হাটে নিয়ে যাওয়া হয়েছে যাতে সেখানে গেলে যাতে বিক্রি করা যায়। এই কারণে অর্থাৎ হাট বদল করে হলেও এই খামারিরা চাচ্ছেন গরুগুলো এই কোরবানির আগেই যাতে বিক্রি হয়ে যায়। তবে শেষ পর্যন্ত এগুলো আদৌ বিক্রি হবে কিনা সেটি নিয়ে কিন্তু অনেকটাই সন্দিহান রয়েছেন এই খামারিরা। তো এগুলো খুব কম দামে এখন বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। মহিব, আপনাকে ধন্যবাদ। স্বজনদের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছেন বহু মানুষ। সকালের দিকে সড়ক ও রেলপথে যাত্রীদের চাপ ছিল বেশ, তবে বেলা বাড়ার সাথে যাত্রীদের সংখ্যাও কমতে থাকে। ভোরে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়, এমনকি ছাদে উঠেও গন্তব্যে গেছেন অনেকে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, গতকাল রাতে মহাসড়কে জ্যাম থাকায় বেশিরভাগ গাড়ি শিডিউল বিপর্যয়ে পড়ায় সকালেও বহু গাড়ি ছেড়েছে রাজধানী। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। সরকারি চাকরিজীবীদের বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস। অধিকাংশ বেসরকারি অফিসও ছুটি হয় সেদিন, তাই বৃহস্পতিবার শুক্রবার যাত্রীদের ছিল মূল চাপ। তবে রবিবারও রাজধানী ছাড়া মানুষের সংখ্যা চোখে পড়ার মতো। রাজধানী কমলাপুর রেল স্টেশনের সকালের দিকে ঈদে ঘরমুখী যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। ভিড় তো কি করবো, করার নাই তো কিছু, ইচ্ছি যেন মানায় নিতে হবে। ফ্যামিলির সাথে ঈদ কাটাবো, এটা সবারই একটা আনন্দের বিষয় থাকে, অনেক ভালো লাগতেছে। সবারই তো একসাথে আনন্দ করার সময় এখন, কারণ সবাই নিজের পরিবার নিয়ে করতে যাচ্ছে। আপন মানুষদের সাথে ঈদ করবো, তো সেই থেকে আমাদের অনুভূতি আসলে অনেক ভালো লাগে কাজ করতেছে। শুরুতে দু একটি ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও পরে যথাসময়ে ছেড়ে যায় স্টেশন। তবে বগিতে জায়গা না পেয়ে অনেকে ওঠেন ছাদে। আমরা চেষ্টা করছি যে আসলে এত পরিমাণে যাত্রী যে আমরা চেষ্টা করছি যে প্রত্যেক যাত্রী যেন তার টিকিট দেখে এনআইডি সহ যার টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নে কাজ করে। এদিকে সড়ক পথে রাজধানী ছাড়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। রাত্রে যাইনি, দেখি যে গ্যাঞ্জাম, রোডে জ্যাম, এই জন্য আজকে আসছি যাওয়ার জন্য, যদি একটু ফ্রি পাই। আমাদের কিছু স্টাফ থাকে আর কিছু করে ঈদের আগের দিনে ছাড়ে, এই কারণে যাওয়া হইতেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, বেলা বাড়ার সাথে যাত্রীর সংখ্যাও কমেছে। এখন যাত্রী সংকটে হচ্ছে না গাড়ির আসন পূরণ। 2 গাড়ি মোটামুটি ভালো ছাড়ছি, এরপর আর যাত্রী নাই। একদম ফজর থেকে 7টা পর্যন্ত যাত্রী ছিল। গতকালকে পর্যন্ত খুব চাপ ছিল, সকালেও খুব সকালে একটু চাপ ছিল, একেবারেই ফাঁকা। টিকিট পাওয়ার বিড়ম্বনা কিংবা যাত্রার শত ভোগান্তি সবকিছু ছাপিয়ে স্বজনদের সাথে ঈদ করতে যাবার আনন্দই এখন যাত্রীদের চোখে মুখে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে গুজব ছড়াচ্ছে বিএনপি জামায়াত। এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতা থেকেই বিএনপির কমিটি গণবিলুপ্তি, এর দায় তারেক রহমান এড়াতে পারে না। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেন্ট মার্টিন নিয়ে বিএনপি মহাসচিবের করা মন্তব্যের কঠোর সমালোচনা করেন। বলেন, এ বিষয়ে সরকার সতর্ক ও সজাগ রয়েছে। এই গুলিটা পড়ছে যেটা সেন্ট মার্টিন থেকে, এটা আরাকান বাহিনী থেকে, এটা মিয়ানমারের সরকার প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না থাকায় লন্ডন থেকে পদায়ন করা হচ্ছে, অথচ আওয়ামী লীগে কখনোই গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়নি। তারা ব্যর্থ বলেই এখন কাউকে সরিয়ে দিচ্ছে। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা, তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন, এটাই তার প্রমাণ।
ঈদ যাত্রায় পদ্মা সেতুতে 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকার টোল আদায় হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। কোনো অবস্থাতে করিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকার পরনির্ভরশীল ও তাবেদার বলেই দেশের উপর মিয়ানমারের যে আগ্রাসী চাহনি তার কিছুই করতে পারছে না। রবিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের জলসীমা মিয়ানমারের যুদ্ধ জাহাজ অতিক্রম করছে, কিছুই বলছে না সরকার। যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, সেন্ট মার্টিন ঘিরে মিয়ানমার যা করছে তা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। বিএনপির এই নেতা দাবি করেন, দেশের কোনো সীমান্তেই নাগরিকরা আজ নিরাপদ নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশি বিদেশি ঋণে দেশ বর্তমানে জর্জরিত। সরকারের সমর্থন পুষ্ট মাফিয়াদের লুটপাটের দেশ এক দারুণ অর্থনৈতিক সংকটে। মাফিয়া চক্রের হাত থেকে দেশকে বাঁচাতে সবাইকে রাজপথে বেরিয়ে আসার আহ্বান জানান রিজভী। অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং সেটা যদি ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। এবং এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি প্রতিহত করার জন্য তো একটা সরকার, একটা স্বাধীন সার্বভৌম সরকার সে কাজটা করবে। সেই কাজটা শেখ হাসিনার দামি সরকার করছে না। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা ও সারি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে কয়েকটি উপজেলার যোগাযোগ রক্ষাকারী সড়ক। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, 4 দিনের ভারী বৃষ্টিতে 3টি পয়েন্টে বিপদসীমার উপরে দিয়ে বইছে পানি। এতে গোয়াইনঘাট উপজেলায় 13টি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। পানি বাড়ায় 3 উপজেলায় শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকবে 5 স্তরের নিরাপত্তা, জঙ্গি হামলার শঙ্কা নেই। শেষ দিনে জমজমাট পশুর হাট, ক্রেতা কম, বিক্রি হচ্ছে না বড় সাইজের গরু, লোকসানের শঙ্কা ব্যাপারীদের। ঈদযাত্রা শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাসে চাপ কম থাকলেও শিডিউল বিপর্যয়। সেন্ট মার্টিন দখল নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সরকার তাবেদার বলে কিছু করতে পারছে না, মন্তব্য রিজভীর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।